আর শুরুতে আমরা যে খবরের দিকে নজর রাখবো, শিয়ালদা স্টেশন আর সেই স্টেশন থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শিয়ালদায় অস্ত্র সহ এসটিএফ এর জালে এক অস্ত্র সহ পাকড়াও মালদার বাসিন্দা। ব্যাগে জামা কাপড়ের আড়ালে আগ্নেয়াস্ত্র। ধৃত শেখ হাসানের ব্যাগে মেলে 6টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। তবে সেই ব্যক্তি কিভাবে পুলিশের জালে ধরা পড়লো কিংবা সেই ব্যক্তির পরিকল্পনাই বা কি ছিল, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক বলতে পারবে। সান্নিক, কিভাবে পুলিশ পাকড়াও করলো সেই ব্যক্তিকে, আর সেই ব্যক্তি কোথা থেকে কোথায় আসছিল, তার পরিকল্পনা কি ছিল, এই বিষয়ে কি সামনে আসছে তথ্য? অনিন্দিতা, যেটা পুলিশ সূত্রে খবর, এটা অবশ্যই বলা যেতে পারে কলকাতা পুলিশ এসটিএফ এর একটা বড়সড় সাফল্য। কেননা 6টি আগ্নেয়াস্ত্র শিয়ালদা স্টেশনের মতো জায়গা থেকে উদ্ধার করা হলো। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে, গতকাল বিহারের মানসি জাংশন থেকে এই ব্যক্তি শেখ হাসান সে ট্রেনে ওঠে, হাটেবাজার এক্সপ্রেসে সে ওঠে, শিয়ালদাগামী হাটেবাজার এক্সপ্রেস সেই ট্রেনে সে ওঠে। এবং সেই ট্রেনে ওঠার পরে সেখান থেকেই কলকাতা পুলিশের এসটিএফ এর আধিকারিকরা তাদের কাছে আগাম খবর থাকায় তার গতিবিধি পুরোপুরি নজরে রেখেছিলেন তারা। এবং গোটা সময়টা তাকে নজরে রাখার পর শিয়ালদা স্টেশনে আজ সকাল 5:18 যখন ট্রেন এসে পৌঁছায়, তারপর শিয়ালদা স্টেশন থেকে বেরোনোর পরেই পাকড়াও করা হয় তাকে। একেবারে তার ব্যাগটা যেটা ছিল তার সঙ্গে, সেই ব্যাগ যখন খোলা হয় তার মধ্যে জামা কাপড়ের ভাঁজে, তাতে কিন্তু দেখতে পান তারা যে সেখানে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র রয়েছে। মূলত যে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে তাতে মোট 4টি 7mm পিস্তল এবং তার পাশাপাশি 2টি 1 শটার উদ্ধার হয়েছে। এই অস্ত্র কি কারণে কলকাতায় আনা হয়েছিল, মূলত অস্ত্রের ব্যবসা নাকি অন্য কাউকে পাঠানোর উদ্দেশ্য ছিল, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। এবং ঠিক তার পাশাপাশি এই গোটা চক্রে কে কে যুক্ত রয়েছে সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশ এসটিএফ এর তরফে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ সান্নিক। কে হবেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি, এ নিয়ে জোর জল্পনা। এখনো পর্যন্ত দুজনের নাম শোনা যাচ্ছে, তবে আরো একাধিক নাম উঠে আসার সম্ভাবনা রয়েছে। 43 জন জেলা সভাপতির নাম চূড়ান্ত হলেই বিজেপি রাজ্য সভাপতির নির্বাচন হবে। এই মাসের শেষে বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্য বিজেপির সাংগঠনিক নির্বাচন, জেলা সভাপতি ঘোষণার পর রাজ্য সভাপতি নির্বাচন। কে হবেন বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি? লড়াইয়ে আপাতত দুজনের নাম শোনা যাচ্ছে। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এছাড়াও একাধিক নাম উঠে আসার সম্ভাবনা। বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনে সব জেলা সভাপতির ভোট মাস্ট, এটাই নিয়ম। এ রাজ্যে বিজেপি 43টি সাংগঠনিক জেলা। 43 জন জেলা সভাপতির নাম চূড়ান্ত হলেই বিজেপি রাজ্য সভাপতি নির্বাচন হবে। সম্প্রতি 25 জেলা সভাপতির নাম ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। নিয়ম অনুযায়ী 22 জন জেলা সভাপতির নাম ঘোষণা হলেই রাজ্য সভাপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করা যায়। সেই অনুযায়ী এগোচ্ছে বঙ্গ বিজেপি। 25টি জেলা সভাপতি ঘোষণা হয়ে গেছে আমাদের সংবিধান, সেই সংবিধান অনুসারে এটা 50%-এর বেশি, অতএব পশ্চিমবঙ্গ নির্বাচিত রাজ্য সভাপতি পেতে পারে। রাজ্য সভাপতি এই প্রক্রিয়াতে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে, উপর থেকে নির্দেশ এলেই নমিনেশন হবে। রবিবার সল্টলেকের অফিসে বৈঠক করে রাজ্য বিজেপি নেতৃত্ব। জেলা সভাপতি পদে পুরনো সৈনিকদের গুরুত্ব দেওয়ার পক্ষে অনেকে সওয়াল করেন, কিন্তু রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয় ফ্যাক্টর হবে? ভোটমুখী বাংলায় কে হবেন বিজেপির ক্যাপ্টেন? ক্যাপ্টেন পরিবর্তন হয়, কখনো পরিবর্তন হয় না, কখনো ক্যাপ্টেন 2টো টার্ম করে, কিন্তু কাজ একই থাকে, কাজ কোনো পরিবর্তন হয়। আমরা বিভিন্ন প্রপোজাল বানিয়ে কি ধরনের বৈঠক উনি করবেন তা আমরা পাঠালাম। উনি 29 তারিখ রাত্রিবেলা কলকাতায় নামবেন, 30 তারিখ আমাদেরকে সময় দেবেন, একদিন। হ্যাঁ, পুরো সাংগঠনিক। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। এবার নজর রাখবো বাঁকুড়ার দিকে। বাঁকুড়ায় বিজেপির কোন্দল প্রকাশ্যে। বিষ্ণুপুরে মণ্ডল সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ। মণ্ডল 4 সভাপতির বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ। বিষ্ণুপুরে মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ। সভাপতি অরিজিৎ মন্ডলকে মানছি না, মানবো না।
জোটকারী মন্ডল সভাপতিকে মানছি না, মানবো না। সম্মান হানিকারী মন্ডল সভাপতি মানছি না, মানবো না। বিজেপি জিন্দাবাদ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, অভিযোগ উঠছে যে তৃণমূলের সঙ্গে আঁতাত রয়েছে নাকি, তো এই বিষয়ে বিজেপি নেতৃত্ব তারা কি বলছে? একদমই দেখো, বিজেপি নেতৃত্ব যেমনটা জানাচ্ছি, বিজেপি বৃহত্তর দল, এই ছোটখাটো সমস্যা হয়ে থাকে, এটা তাদের ইন্দোরের বিষয়, অভ্যন্তরীণ বিষয়, তাদের সঙ্গে কথা বলে সমস্যা মিটে যাবে, এমনটা কিন্তু মন্ডল সভাপতি এবং বিজেপি নেতৃত্ব জানাচ্ছেন। এছাড়াও তারা জানাচ্ছেন যে মন্ডল সভাপতি যাদের নির্বাচন করা হয়েছে তারা এই বছরই প্রথম নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে মন্ডল সভাপতি নির্বাচিত হয়েছে, ভোটাভুটির মধ্য দিয়ে, অর্থাৎ যে সক্রিয় কর্মীরা রয়েছে তারাই মন্ডল সভাপতি করেছে। সেখানে দাঁড়িয়ে মন্ডল সভাপতিকে মানছি না, মানব না বললে হবে না। আর সেখানে দাঁড়িয়েই কিন্তু বিক্ষুব্ধ যে বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছে তারা কিন্তু এদিন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যে বিষ্ণুপুর মন্ডল রয়েছে, বিষ্ণুপুর 1 মন্ডল, সেখানে যে মন্ডল সভাপতি রয়েছে তার নিজের বুথে অর্থাৎ ভরাতে সেখানেই একেবারে বৈঠক করে প্লাকার্ড হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি যে মন্ডল সভাপতি হয়েছে, এই মন্ডল সভাপতি নির্বাচনে তাদের ভুল হয়েছে, নির্বাচন প্রক্রিয়া সঠিকভাবে হয়নি এবং তারা সেই মন্ডল সভাপতি তৃণমূলের সঙ্গে আঘাত রয়েছে। পাশাপাশি তাদের দাবি যে মন্ডল সভাপতি কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করছে না, অর্থাৎ এই মন্ডল সভাপতি থাকলে আগামী দিনে দলের ক্ষতি হবে, 26-এর নির্বাচনে হেরে যাবে বিজেপি। যে কারণেই কিন্তু এই মন্ডল সভাপতিকে মানছে না, মানবো না বলেই একেবারে প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে কর্মী সমর্থকেরা। সমগ্র বিষয়টাকে নিয়ে কিন্তু কটাক্ষ করছে তৃণমূল, কারণ জানাচ্ছে যে বিজেপির অস্তিত্ব নেই বিষ্ণুপুরে, আগামী 26-এর নির্বাচনে তারা এইভাবে গোষ্ঠীদ্বন্দ্ব করতে করতে শেষ হয়ে যাবে। কারণ বারবার তাদের গোষ্ঠীদ্বন্দ্ব এসছে। তুমি জানো যে ফেব্রুয়ারি মাসের 16 তারিখে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা জুড়ে যে মন্ডল সভাপতি তার লিস্ট প্রকাশ্যে এসছে, তার পরের দিনই বিষ্ণুপুরের 4 নম্বর মন্ডলের বিরুদ্ধে সভাপতির বিরুদ্ধে পোস্টার করেছিল। এদিন আবার মন্ডল 1-এর বিরুদ্ধে একেবারে প্রকাশ্যে সমাবেশে ক্ষোভ উগরে দিলেন বিজেপির বিক্ষুব্ধ কর্মী সমর্থকেরা। বেশ, ধন্যবাদ। আর যার বিরুদ্ধে অভিযোগ সেই মন্ডল সভাপতি, তিনি কি বলছেন তার বক্তব্য শোনাবো। পার্টির কিছুদিন আগে সংগঠন পর্ব অভিযান চলেছিল, সেখানে পার্টির যারা অ্যাক্টিভ কার্যকর্তা তারা ভোট দিয়ে আমাকে মন্ডল সভাপতি নির্বাচন করেছিল, আমি কিন্তু তাদের ভোটেই নির্বাচিত হয়েছি। অতএব মানবে না বা চলবে না, হচ্ছে না, এগুলো দেখুন, এগুলো পার্টির অভ্যন্তরীণ বিষয়ে বসে কথা বলা যায়, কারণ পার্টির সবাইকে তো সমানভাবে পদ দেওয়া সম্ভব না। এই কিছু মানুষ পদের জন্য এসব নোংরামি করে, কিন্তু এগুলো কোনো ব্যাপার না। এগুলো আমরা দলীয়ভাবে যারা এইসব সমস্যার সৃষ্টি করছেন, আমরা আগামী দিনে তাদের সাথে বসে এগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। নতুন জেলা সভাপতির নাম ঘোষণার পরে বিজেপিতে ক্ষোভ, একাধিক জায়গায় দলীয় কর্মীদের ক্ষোভ। বিক্ষোভের পেছনে তৃণমূলের হাত, দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দলীয় ক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ সুকান্ত। নিচ থেকে উপরতলা বিজেপি পুরোটাই দ্বন্দ্বে ভরা, পাল্টা তোপ কুণালের। কতগুলো বিক্ষোভ আমার মনে হয় তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড আছে। আমার কাছে যা খবর, 2-1টা জায়গায় ছাড়া এরকম কোনো ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেস করানোর চেষ্টা করে অনেক জায়গাতে। আর যদি কারো কোথাও বিজেপির মধ্যে কিছু ক্ষোভ থাকে তাদেরকে বলবো এসে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো কথা বলার জন্য আমাদের পার্টিতে সবসময় ওপেন থাকে, গিয়ে কথা বলুন, আপনাদের অভিযোগ যা আছে জানান, পার্টি অবশ্যই ভাবনা চিন্তা করবে। সভাপতি ঘোষণা হচ্ছে বিজেপির, মানছে না বিজেপি, বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, বলছে তৃণমূল। তাহলে তৃণমূলের এত ক্ষমতা যে বিজেপির মধ্যে ঢুকে তাদের সংগঠনটা তৃণমূল কর্মীরা স্থানীয় তারা চালান। আপনারা তো ওপর থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয় আপনাদের। দিলীপ ঘোষ বনাম সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী বনাম সুকান্ত মজুমদার, ফলে গোটাটাই তো আপনাদের বনামে ভর্তি। তৎকাল বিজেপি, পুরনো বিজেপি, RSS বিজেপি সব ভাগ হয়ে আছে। তা তাদের একটা গোষ্ঠী পদ পেলে আর একটা গোষ্ঠী বিক্ষোভ দেখাচ্ছে, তো তৃণমূল কি করবে?